গাইস, যদি তোমাদের মনে হয় নাওটো ভার্সে ইতাচি মাদ্রা বা হাসিরামাই সবথেকে বেশি পাওয়ারফুল সিনোবি, তাহলে তোমরা ভুল ভাবছো। আর যদি মনে হয় অবভিয়াসলি নাওটোই সবথেকে স্ট্রংগেস্ট, তাহলেও কিন্তু ভুল। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো নাওটো টপ 12 স্ট্রংগেস্ট সিনোবি। আর বিশ্বাস করো, নাম্বার 3 আর নাম্বার 1 দেখে তুমি অবাক হয়ে যাবে। আর একটা কথা, এই লিস্টে শুধু নাওটো সিরিজের সিনোবি আছে, বউটোর কোনো ক্যারেক্টার নেই। তাই পরে কমেন্টে বউটো ক্যারেক্টার কোথায় গেল এটা বলবে না। তো গাইস, আর দেরি না করে শুরু করা যাক। নাম্বার 12-এ আছে জিরাইয়া। জিরার কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই, কারণ উনি লেজেন্ডারি সানেনের একজন। আর উনি এমন এমন ক্যারেক্টারকে ট্রেন করে রেখেছে যারা পুরো নিনজা ওয়ার্ল্ডে নিজের নাম তৈরি করেছে। যেমন মিনাটো নামিকাজে, যে পরে ফোর্থ হোকাগে হয়। নাগাটো, যে একাই হিডেন লিফ ভিলেজকে ধ্বংস করে দিয়েছিল। আর অবশ্যই নাওটো উজুমাকি, যে পরে হোকাগে হয়। এবার যদি জিরায়ার পাওয়ারের কথা বলি, তাহলে উনি ইনকমপ্লিট সেজ মোডকে মাস্টার করেছে। এতে ওনার স্পিড, স্ট্রেংথ, রিফ্লেক্স, ডুরেবিলিটি সবকিছু অনেকটা ইনক্রিজ হয়ে যেত। আর জিরাইয়া টোজুৎসু কতটা ডেঞ্জারাস ছিল সেটা তো আমরা সবাই জানি। এমনকি ইতাচিকেও আমেতারাসু ইউজ করতে বাধ্য করেছিল। অনেকেই একটা প্রশ্ন করে, জিরায়া কি অরিচিমার থেকে উইকেস্ট ছিল? গাইস, যারা এটা ভাবে তারা জিরায়াকে একদমই আন্ডার এস্টিমেট করেছে। কারণ ইতাচি নিজেই বলেছিল জিরায়ার সঙ্গে ফাইট মানেই মৃত্যুকে ইনভাইট করা। জিরায়া নিজের জীবনে অসংখ্য অ্যাচিভমেন্ট করেছে, যদিও শেষ পর্যন্ত ওনাকে নিজের জীবন স্যাক্রিফাইস করতে হয়েছিল। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, কষ্ট না থাকার নাম জীবন নয়, কষ্টকে ওভারকাম করার নামই হলো আসল জীবন। নাম্বার 11-এ আছে কাকাচি হাতাকে। অনেকেই মজা করে ওকে কাকাচি উচিয়া বলে। আর কপি নিনজা নামটা তো তোমরা সবাই জানো, কারণ নিজের শারিঙ্গানের সাহায্যে কাকাশি হাজারের বেশি জুৎসু কপি করেছিল। যদিও শারিঙ্গানটা ওর নিজের ছিল না, ওবিটোর গিফট ছিল, কিন্তু তবুও কাকাশি নিজের ট্যালেন্ট দিয়ে ওটাকে এমন লেভেলে নিয়ে গিয়েছিল যেটা খুব কম মানুষেরই পারে। আর ওর সব থেকে আইকনিক জুৎসু ছিল চিদরি আর কামুই। অনেকে কমপ্লিট সুসানোর কথা বলবে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা পুরোপুরি কাকাশির নিজের পাওয়ার ছিল না। ফোর্থ কে নিনজারের সময় ওবিটো নিজের চাকরা আর দুইটা মাঙ্গেকি শারিঙ্গান কাকাশিকে দিয়েছিল। আর সেই কারণেই কাকাশি পারফেক্ট সুসানো অ্যাক্টিভেট করতে পেরেছিল। কিন্তু গাইস, কাকাশির সব থেকে বড় অ্যাচিভমেন্ট সুসানো না, বরং নিজের ইন্টেলিজেন্ট, ব্যাটেল আইকিউ আর হাজার হাজার মিশনের এক্সপিরিয়েন্স দিয়ে নাওটো ইউনিভার্সের স্ট্রংগেস্ট সিনোবিদের একজন হয়ে উঠেছিল। নাম্বার 10-এ আছে ইতাচি উচিহা। অনেকে ইতাচিকে গড অফ গেনজুৎসু বলে। এখন শিশুই আর ইতাচির মধ্যে আসল গড অফ গেনজুৎসুকে, সেটা তোমরাই ডিসাইড করো। ইতাচি লাইফ কিন্তু একদমই ইজি ছিল না। নিজের পুরো ক্লানকে নিজের হাতেই শেষ করতে হয়েছিল। যে ভিলেজকে প্রোটেক্ট করার জন্য এটা করেছিল, সেই ভিলেজই তাকে ভিলেন ডিক্লেয়ার করে দেয়। আরও নিজের ছোট ভাই সাসকে সারা জীবন ওকে কিল করার জন্য বেঁচেছিল। এরপর আবার ইতাচি একটা ডেডলি ইনলেসও ভুগছিল। এত কষ্ট একজন মানুষের জীবনে সত্যি খুব কমই আসে। তবুও অনেকের মতে নাওটো অ্যানিমেতে ইতাচি নিজের পাওয়ার মাত্র 10% মতো ইউজ করেছিল। যদি ও অসুস্থ না হতো, তাহলে হয়তো ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান আনলক করতে পারতো। আর তখন হয়তো নাওটো ভার্সের সব থেকে ডেঞ্জারাস উচিহাকে আমরা দেখতে পেতাম। কিন্তু এত লিমিটেশন থাকার পরও ইতাচি এমন একজন সিনোবি ছিল যে অলমোস্ট সবাইকে টাফ কম্পিটিশন দিয়েছিল। নাম্বার 9-এ আছে নাগাটো। নাগাটো ছিল উজুমাকি ক্ল্যানের মেম্বার, তাই ওর চাক্কারি রিজার্ভ ন্যাচারালি অনেক হিউজ ছিল। আর পুরো নাওটো সিরিজে রেনেগানকে সব থেকে এফিসিয়েন্ট ভাবে কেউ যদি ইউজ করে থাকে, সেটা হলো নাগাটো। যদিও রেনেগানটা আসলে মাদ্রাজ ছিল। একটা কথা মনে রাখো, কোনো নন উচিহা যদি উচিহাদের ডোজুৎসু ইউজ করে, তাহলে তার অনেক বেশি চাকরা কনজিউম হয়। কিন্তু নাগাটো এত হিউজ চাকরা হিসাবের জন্য কোনো প্রবলেম ছাড়াই রেনেগানকে ইউজ করতে পারতো। নাগাটো রেনেগানের 6 পাথকে পুরোপুরি কন্ট্রোল করে নিয়েছিল, যেমন দেবা পাথ, আসুরা পাথ, হিউম্যান পাথ, অ্যানিম্যাল পাথ, প্রেতা পাথ আর নারাকা পাথ। এই 6 পাথের সাহায্যেই পেন একাই পুরো হিডেন লিফ ভিলেজকে ধ্বংস করে দিয়েছিল। এছাড়াও আকাতসুকির ফাউন্ডিং মেম্বারদের একজন ছিল। আর নাগাটো একাই এই লিস্টের নাম্বার 12 জিরাইয়া আর নাম্বার 11 কাকাশিকে ডিফিট করেছিল, যদিও পরে নাওটো এসে ওকে হারিয়ে দেয়। নাম্বার 8-এ আছে মাইট গাই। আজকে একটা ডিবেট শেষ হয়ে যাওয়া উচিত, কাকাশি আর মাইট গাইয়ের মধ্যে স্ট্রং কে? অ্যান্সার একটাই, মাইট গাই। কারণ ফোর্থ কে নিনজারে গাই নিজের পাওয়ার দিয়ে মাদ্রার মতো মনস্টারকে রোগড়ে ধুয়ে দিয়েছিল। অনেকের মতে পেন যখন হিডেন লিফ ভিলেজে অ্যাটাক করেছিল, তখন মাইট গাই যদি ভিলেজে থাকতো, তাহলে নাওটো আসার আগেই পেনের স্টোরি শেষ হয়ে যেত। তবে গায়ের পাওয়ারের একটা হিউজ ড্রব্যাক আছে। 8 গেট অ্যাচিভ করলে ও আনবিলিভেবল স্পিড অ্যান্ড ইনসেন্ট স্ট্রেংথ পায়, কিন্তু তার বদলে নিজের লাইফটাই স্যাক্রিফাইস করতে হয়। ফোর্থ গেট নিনজারে নাওটো সেজ অফ 6 পাথ পাওয়ার দিয়ে হিল না করলে গাই ওখানেই মারা যেত। নাম্বার 7-এ আছে মিনাটো নামিকাজে। গাইস, মিনাটোকে শুধু ফার্স্ট সিনোবি বললে কম বলা হবে। বারবার ও প্রুভ করেছে কেন নারুটো ভার্সের ফার্স্ট সিনোবি।
রাইকাগে লাইটিং স্পিড ডজ করা হোক বা ব্যাটেল ফিল্ডে এক মুহূর্তে পজিশন চেঞ্জ করা হোক, মিনাটোর স্পিড ছিল একদম নেক্সট লেভেলের। ওর সিগনেচার জুসু ছিল ফ্লাই রাইজিন। বেসিক্যালি এই জুসুর সাহায্যে মিনাটো নিজের মার্ক করা যে কোনো জায়গায় ইনস্ট্যান্ট টেলিপোর্ট করতে পারতো। আর শুধু নিজে না, হিউজ চাকরাও টেলিপোর্ট করাতে পারতো। এর সব থেকে বড় এক্সাম্পল হলো টেলের টেল বিস্ট বম। এত ম্যাসিভ চাকরা মিনাটো এক মুহূর্তে টেলিপোর্ট করে দিয়েছিল। এতেই বোঝা যায় ওর চাকরা কন্ট্রোল আর চাকরা রিজার্ভ কতটা ইনসেন ছিল। আর নিজের ভিলেজকে বাঁচানোর জন্য শেষে নিজের জীবন স্যাক্রিফাইস করে। নাম্বার 6-এ আছে হাসিরামা সেনজু। একে সবাই গড অফ সিনোই নামে চেনে। আর অনেস্টলি হাসিরামার পাওয়ার লেভেল নিয়ে আলাদা করে বেশি কিছু বলার দরকার নেই, কারণ মাদ্রার মতো মনস্টারকে একবার নয় বারবার একাই হারিয়েছে। তবে একে নিয়ে এখন অনেক মিস্ট্রিও আছে, যেমন ওর সেজমোড আসলে কোথা থেকে এলো। কারণ নাওটো ভার্সে সেজমোড শেখার মেন দুটো প্লেস ছিল, মাউন্ট মেয়োবোকু আর ইয়োচি কেভ। কিন্তু হাসিরামা সেজমোডে এই দুটো কোনোটাই একসাথে ম্যাচ করে না। আর সব থেকে বড় কোশ্চেন, হাসিরামা মারা গেল কিভাবে? কারণ এত পাওয়ারফুল একজন সিনোবিকে কে হারাতে পেরেছিল এটাও আজও ক্লিয়ার নয়। তবে এই লিস্টে নাম্বার 5-এ যারা আছে তারা হাসিরামাকে হারানোর ক্যাপাবিলিটি অবশ্যই রাখে। নাম্বার 5-এ আছে সাসকে উচিয়া। সিরিজের শেষে সাসকে এতটাই পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে ও নাওটো ভার্সের স্ট্রংগেস্ট ক্যারেক্টারে একজন হয়ে ওঠে। ও রেনেগান কোনো নর্মাল রেনেগান ছিল না, ওর মধ্যে 6 টোমে ছিল। আর ডাটা বুক অনুযায়ী এই রেনেগান নিজের ফুল পোটেনশিয়ালে ইউজ করতে পারতো সাসকে। যদিও এই পাওয়ার বেশি ইউজ করলে রেনেগানের ওপর হিউজ প্রেসার পড়তো, কিন্তু তবুও সাসকে ওর রেনেগানের সাহায্যে ডাইমেনশন ট্রাভেল, টেলিপোর্টেশন আর অসাধারণ ব্যাটেল টেকনিক ইউজ করতো। 4th গেট নিনজা ওরে একাই সব টেলবিসদের ক্যাপচার করে নিজ কন্ট্রোল করে নিয়েছিল। তারপর অ্যাচিভ করেছিল ইন্দ্রা সুসানে, যেটা নাওটো ভার্সের অন্যতম স্ট্রংগেস্ট সুসানো। আর সাসকে লাইফে দুইটা বিগেস্ট অ্যাচিভমেন্ট ছিল, প্রথমটা ইতাচিকে ডিফিট করা আর দ্বিতীয়টা সাকুরাকে বিয়ে। ভাই এত কিছু করার পরও শেষে সাকুরা জিতে গেল। নাম্বার 4-এ আছে নারুটো উজুমাকি। গাইস, নারুটো উজুমাকি দ্য 7th হোকাগে। উজুমাকি ক্ল্যানের মেম্বার হওয়ার কারণে ছোটবেলা থেকেই ওর চাকরা রিজার্ভ ছিল ইনসেন। তার ওপর কুরামার চাকরা পাওয়ার পর নাওটো একবারে অন্য লেভেলে পৌঁছে যায়। ওর হিউজ চাকরা রিজার্ভের কারণেই নাওটো হাজার হাজার জুৎসু একসাথে ইউজ করতে পারতো। যদিও শ্যাডোক্লোন জুৎসু একটা ফরবিডেন জুৎসু, কিন্তু নাওটো এটাকে এমনভাবে মাস্টার করেছিল যেটা আর কেউ করতে পারেনি। 4th গেট নিনজা ওরের সময় নাওটো শুধু নিজে ফাইট করেনি, ও নিজের চাকরা হাজার হাজার এলাইট সিনোবিদের ডিস্ট্রিবিউট করেছিল। এতেই বোঝা যায় ওর চাকরা রিজার্ভ কতটা ম্যাসিভ ছিল। আর নারুটো যখন কুরামার সাথে পুরোপুরি সিঙ্ক্রোনাইজ করে তখন ওর পাওয়ার একবারে নেক্সট লেভেলে চলে যায়। অনেস্টলি সেই সময় নারুটো লেভেলের সিনোবি পুরো ওয়ার্ল্ডে প্রায় ছিলই না। আর নারুটোকে নিয়ে বেশি কিছু বলার দরকার নেই, কারণ পুরো অ্যানিমেটাই ওকে ঘিরেই তৈরি। নাম্বার 3-তে আছে হাগোরো মোৎসুসুকি। অনেকেই ওকে সেজ অফ 6 পাথ নামেও চেনে। নাওটো ভার্সের হিস্ট্রিতে সবথেকে লেজেন্ডারি ক্যারেক্টারের একজন। ওর কাছেই ছিল সারিঙ্গান, রেনেগান আর 6 পাথের পাওয়ার। হাগোরোমই প্রথম টেলের জিনচুরিকে হয়েছিল, পরে সেই টেলের চাকরা ডিভাইড করে 9 টেল বিস্ট ক্রিয়েট করেছিল। ওর সুসানো নিয়ে অনেক হাইপ আছে। ডাটা বুক অনুযায়ী হাগোরোমো সুসানো পুরো নাওটো হিস্ট্রির সব থেকে বড় সুসানো। যদিও ওর ফুল পাওয়ার সম্পর্কে খুব বেশি ইনফরমেশন রিভিল করা হয়নি, তবুও যতটুকু দেখা গেছে সেটাই প্রুভ করার জন্য এনাফ যে হাগোরোমো নাওটো ভার্সের স্ট্রংগেস্ট সিনোবিদের একজন। নাম্বার 2-এ আছে মাদ্রা উচিয়া। গাইস, মাদ্রা শুধু পাওয়ারফুল না, ও একটা কমপ্লিট মনস্টার। ব্যাটেল আইকিউ, প্ল্যানিং, চাকরা রিজার্ভ, স্ট্রেংথ, ডোজুৎসু প্রায় সবকিছুতেই মাদ্রা টপ টিয়ারে। এমনকি নিজের মৃত্যুর পর কি হবে সেটাও আগেই প্ল্যান করে রেখেছিল। 4th গেট নিনজা ওরে হাজার হাজার সিনোবিদের বিরুদ্ধে একাই ফাইট করেছে, 5 জন কাগেকে একা হ্যান্ডেল করেছে, এমনকি নিজের শ্যাডোক্লোনদের সুসানে ইউজ করিয়েছিল। আর পারফেক্ট সুসানো প্রথমবার পুরো ওয়ার্ল্ডে মাদ্রাই দেখিয়েছিল। যদি ব্ল্যাক জুৎসু শেষ মুহূর্তে বিট্রে না করতো তাহলে হয়তো 4th গেট নিনজা ওরের এন্ডিং একদম অন্যরকম হতো। ফাইনালি নাম্বার 1-এ আছে কাগুয়া উসুসুকি। গাইস, কাগুয়া উসুসুকি নাওটো ভার্সের প্রথম ক্যারেক্টার যে চাকরা ইউজ করেছিল। শুরুর দিকে তো একদম শান্ত ছিল, কিন্তু অসীম পাওয়ার পাওয়ার পর ধীরে ধীরে ভুল পথে চলে যায়। শেষ পর্যন্ত কাগুয়া নিজেই টেলে ট্রান্সফর্ম হয়ে যায়। তারপর তার 2 ছেলে হাগোরোমান হামুরা অনেক কষ্টে ওকে সিল করে। কিন্তু 4th গেট নিনজা ওরের শেষে যখন কাগুয়া আবার ফিরে আসে তখন সবাই বুঝে যায় ও আসলে কতটা ওভার পাওয়ার।
ওর অ্যাবিলিটিগুলো ছিল একদম ব্রোকেন। ইচ্ছা মতো স্পেস টাইম ডাইমেনশন চেঞ্জ করতে পারতো, মুহূর্তের মধ্যে এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে টেলিপোর্ট করতে পারতো। আর ডোজুসুর কথা বললে, কাগুয়াই প্রথম রেনে শারিঙ্গান ইউজ করেছিল। এই আইজের পাওয়ার ইনসেন ছিল, যে পুরো ওয়ার্ল্ডকে ইনফাইনাইট সুকুমির মধ্যে ফেলে দিতে পারতো। অনেস্টলি নাওটোভার্সে খুব কম ক্যারেক্টারই কাগুয়া লেভেলে পৌঁছাতে পারে। তবুও শেষ পর্যন্ত নাওটো, সাসকে, কাকাশি, সাকুরা আর ওবিটো টিম ওয়ার্কের জন্য টিম 7 ওকে সিল করতে পেরেছিল। এতেই আবারও প্রুফ হয়, পাওয়ার যত বড়ই হোক, পারফেক্ট টিম ওয়ার্কের সামনে সেটা সবসময় জিততে পারে না। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ। তোমাদের মতে এই র্যাঙ্কিংয়ে কোনো চেঞ্জ হওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না, কারণ সামনে নাওটো নিয়ে আরো অনেক অসাম ভিডিও আসছে। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, পিস আউট।